বর্তমানে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সুশাসনের অভাব। এমন মন্তব্য করে অন্যায় করে কেউ পার পাবে না বলে কঠোর হুঁশিয়ারি দিলেন অর্থ উপদেষ্টা। দেশ সংস্কারে রাজস্ব ফাঁকিবাজদের বিরুদ্ধে সকলকে সচেতন হওয়ার তাগিদ দিলেন এনবিআর চেয়ারম্যান। আর কোম্পানি আইন সংশোধনের কোনো সুপারিশ থাকলে তা সাদরে গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছেন বাণিজ্য সচিব। কোম্পানির সার্বিক ব্যবস্থাপনা, শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বছরব্যাপী বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করার স্বীকৃতি স্বরূপ ৪১টি প্রতিষ্ঠানকে দেয়া হল কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ১১তম বারের মতো এই পুরস্কার দিল আইসিএসবি। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান বলেন, কেউ যেন কর ফাঁকি দিতে না পারে সেজন্য সকলকে সচেতন হতে হবে। অন্যদিকে বাণিজ্য সচিব কথা বলেন কোম্পানি আইনের সংশোধন নিয়ে। যার যার জায়গা থেকে রোল প্লে করা উচিত। আমি মনে করি বাংলাদেশের ১৭ কোটি জনগণের ৩৪ কোটি চোখ, এটা হতে হবে পুলিশের চোখ। যেখানেই কোনো অন্যায় দেখবেন সাথে সাথে আপনারা কমপ্লেন করবেন। সঠিকভাবে যদি আমাদেরকে গাইড করেন, প্রত্যেকে তার জায়গা থেকে, আপনাদের জায়গাটা হলো এটা যদি আমরা গাইড করেন, তাহলে আমাদের সত্যিকার অর্থে বাংলাদেশ বলতে আমরা যে বাংলাদেশকে কল্পনা করি, আধুনিক বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, তাহলে এটা সফল হবে। প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা জানান, বর্তমানে বড় চ্যালেঞ্জ দেশের অর্থনীতিকে পুনরুদ্ধার করা। এজন্য অর্থের অপচয় ও লুটকারীদের ছাড় দেবে না সরকার। অনেক অর্থের অপচয় হয়েছে, জবাবদিহিতা নাই, এবং এই জবাবদিহিতার ঊর্ধ্বে অনেকে অনেক কিছু করেছে। কোনো ক্রমেই কিন্তু ব্যক্তিগত অর্থ হোক, সরকারি অর্থ হোক, অপচয় করা ঠিক হবে না বা করাপশন করা ঠিক হবে না। কোম্পানির উপরে যদি আস্থা না থাকে, তবে কিন্তু আমাদের যে বাইরে থেকে বিনিয়োগ বলুন, দেশের যে বিনিয়োগ বলুন, এগুলো কিন্তু কোনো ফলপ্রসূ হবে না। রাজস্ব ফাঁকি রোধে কোম্পানির সচিবদের সততার সঙ্গে দায়িত্ব পালনের তাগিদ দেন অর্থ উপদেষ্টা। ইচ্ছাকৃতভাবে যদি আমি ভুল করি, তবে কিন্তু বা ভুল অন্যায় করি, সেটা কিন্তু কোনো ক্রমেই কিন্তু গ্রহণযোগ্য হবে না। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।